আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি যে শুটকিগুলো শুকাইছিলাম, পুঁটি মাছ, এগুলো দিয়ে আজকে ভর্তা বানিয়ে নেব। তার জন্য আগে টেলে নিচ্ছি, শুটকি টেলে তারপর মরিচগুলো টেলে নেব, তারপর বেটে এগুলোকে তেলে দেওয়া হবে। কাঁচা ভর্তা থেকে আমার কাছে তেলে দিয়ে ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে, তার জন্য আমি এভাবে বানাই। এভাবে ভর্তাটা টেস্ট একটু বেশি হয়। মরিচগুলো বেটে নেব, মরিচ শুটকি সব কিছু একসাথে বেটে নেব। পেঁয়াজ কাঁচা, মরিচের দানা অনেক শক্ত থাকে, বাটতে অনেক সময় লাগে। আর পুঁটি শুটকি যদি এভাবে বেটে না হয়, মানে অনেক শক্ত থাকে, খাইতেও তত একটা, কিন্তু এভাবে টেলে বেটে নিয়ে ভর্তা বানাইলে কাটাও তত একটা সমস্যা হয় না। ভর্তাটা কিন্তু খাইতে অনেক টেস্ট হয়েছিল, অনেক কাটা। আর একবারে বেটে নিফাস করা যায় না, তার জন্য আমি দুইবার বেটে নিছি, সুন্দর করে মিহি করে বেটে নিছি, যাতে কাটা সমস্যা না করে খাওয়ার সময়। কোনো ভর্তা অথবা যে কেউই বানাক না কেন, দেখলে কিন্তু জিভে জল এসে পড়ে, খাইতেও ইচ্ছা করে, এমন একটা জিনিস। আর এই ভর্তাটা কিন্তু এভাবেও খাওয়া যাবে, কিন্তু আমি একটু তেলে দিয়ে নিছি। এই যে পেঁয়াজ আবার কাঁচামরিচও দিয়ে দিছি, কারণ কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ঘ্রাণটা অনেক সুন্দর আসে ভর্তার মধ্যে। রান্না করতে অনেক সহজ, কিন্তু বাটাবাটিটা একটু সময় লাগে, না হলে কিন্তু তেলে দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে হয়ে গেছে আমার ভর্তাটা। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল। আর রান্না করে নিব মূলা দিয়ে, মাছ দিয়ে রান্না করে নিব। মাছগুলো আগে ভেজে নিব। সুন্দর করে ভেজে তারপরে রান্না করে নেব। যে কিছু খাবার যদি মানে একদম কম দামি হয়, কিন্তু সেই জিনিসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুধু যে মাছ গোশ হলে ভালো লাগবে এটা কোনো কথা নেই। যে তরকারিটা আমার রান্না হয়ে গেছে, তারপরে কিছু পুঁটি মাছ ছিল, এগুলো ভেজে নেব কড়কড়া করে। মাছও ভেজে শুধু খেতে ভালো লাগে, একটু কড়া করে ভেজে নিলে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার